বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা কদমতলী মানব কল্যাণ ফান্ডের পক্ষ থেকে দারুল উলুম আল হেলাল মাদ্রাসা ও এতিমখানার মধ্যে শিক্ষার্থীদের মধ্যে আমরা একবেলা খানি পরিবেশনের কর্মসূচি সফল করার লক্ষ্যে আমরা মাদ্রাসায় ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছি। আমাদের রান্না ও এক পর্যায়ে সবকিছু শেষ হয়ে গেছে। এখন বর্তমানে আমরা এই মাদ্রাসার ভিতরে গিয়ে প্রবেশ করব। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের শিক্ষার্থীদের জন্য যে খানি পরিবেশনের আয়োজন করা হয়েছে, সব ইতিমধ্যে সবকিছু রান্নার কাজ সম্পূর্ণ হয়েছে। এই দেখেন আমাদের এখানে রাইস আছে, যে চিকেন আলু দিয়ে, এখানে ডাইল আছে, এখানে সবজি, আর শিক্ষার্থীদের জন্য সালাদ কাটা চলতেছে ইতিমধ্যে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের কর্মসূচি খুব শীঘ্রই করে নিব, সম্পূর্ণ করতে পারবো ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই আয়োজন সফল করতে আমাদের সম্মানিত উপদেষ্টা এবং দায়িত্বশীল ভাইয়েরা বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা বা এমনিতে আমাদেরকে সম্পূর্ণ বাজার টাজারদের এসব কিছু আমাদেরকে সাহায্য এবং হেল্প করেছেন, তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা কদমতলী মানব কল্যাণ ফান্ডের পক্ষ থেকে আমাদের ঐতিহ্যবাহী কদমতলী এলাকায় অবস্থিত দারুল উলুম আল হেলাল মাদ্রাসা ও এতিমখানার মধ্যে একবেলা খাবার পরিবেশন কর্মসূচি নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমরা বর্তমানে আমাদের কর্মসূচি উপস্থিতির প্রথমে আমরা আমার চাচাতো ভাই ইমনকে দিয়ে আমরা তিলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি ওপেন করতেছি আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم। মাশাআল্লাহ। এই পর্যায়ে আমি আমাদের মাদ্রাসার মুক্তামিমের সাহেবের আমাদের সংগঠন সম্পর্কে কিছু আলোচনা বা আমাদেরকে দিক নির্দেশনা বা উৎসাহমূলক কিছু কথাবার্তা বলবেন।
السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. কদমতলী মানব কল্যাণ ফান্ডের পক্ষ থেকে আজকে দারুল উলুম আল হেলাল মাদ্রাসা ফেরিঘাট কদমতলী ও এতিমখানার ভিতরে ছাত্রদেরকে নিয়ে, গরিব এতিম ছাত্রদেরকে নিয়ে এক বেলার খাবারের আয়োজন করা হয়েছে। আমি প্রথমে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাদ্রাসার মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আসলে সংগঠনের যে নাম আর আজকের যে কাজ, নামে কাজে একেবারে মিল হয়ে গেছে। যখন নামে এবং কাজে মিল থাকে তখন আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাদেরকে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সমস্ত কাজগুলারে একেবারে সফল এবং সার্থক করে গড়ে তোলেন। আসলে টাকা অনেকের আছে, মন সবার নেই। অর্থ সম্পদ অনেকের আছে, আর আমার সামনে, আমার পাশে আমার যে যুবক ভাইয়েরা যে একটি সংগঠন করেছেন, এই সংগঠনের মাধ্যমে সমাজের বিভিন্ন মানুষকে, বিভিন্ন অসহায় দরিদ্র হতদরিদ্র মানুষদেরকে বিভিন্ন সময় এই নজওয়ান ভাইয়েরা কাজ করতেছেন। আসলে এই কাজের প্রশংসা করে আপনাদেরকে ছোট করব না। আমি সব সময় সব জায়গায় বলে থাকি যে ইসলামের বিজয় হয়েছে যুবকদের মাধ্যমে। আর আমি আশা বাঁচব যে এই কদমতলীর আপনাদের এই সংগঠন যে এই গোটা সিলেটে একটি সারা জাগানো ইসলাম এবং মানুষদের নিয়ে যে খেদমত করার ইচ্ছা করেছেন, সেই খেদমতকে সঠিক এবং সুন্দরভাবে করার তৌফিক দান করি, বলে আমিন। আসলে এই মাদ্রাসা 2 বছর হয়েছে। এই মাদ্রাসার দিকে আপনারা যে নজর করেছেন, আমরা আসলে আপনাদের জন্য একটি কথা বলবো, আল্লাহ রব্বুল আলামিন আপনাদের প্রথমে মুর্দেগানদেরকে মাফ করুন। তারপরে আমরা আপনাদের এই কাজের অগ্রগতির জন্য দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন আপনাদের জন্য এই কাজকে আরও সুন্দর এবং আরও বড়সড়ে আদায় করার তৌফিক দান করুক, বলে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে উমরের মতো, আলীর মতো, আবু বকরের মতো, উসমানের মতো হওয়ার তৌফিক দান করুক, বলে আমিন। আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আজকের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। তোমরাও একদিন বড় হবা, বিভিন্ন জায়গায় চলে যাবে। তোমাদেরও এইভাবে সমাজের বিভিন্নভাবে বিভিন্ন সময় সমাজের এই সমস্ত কাজ করে বেড়াতে হবে। এই সমস্ত কাজের মধ্যেই আল্লাহর রাজি এবং খুশি, আল্লাহকে পেতে হলে এই সমস্ত কাজ করতে হবে। এতিম গরিব মানুষদের সহযোগিতা করতে হবে, খাবার দিয়ে, বস্ত্র দিয়ে, যেমন বিভিন্ন দিক দিয়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে হবে। উত্তম দান হচ্ছে মানুষকে আহার এবং বস্ত্র দেওয়া। এজন্য আমরা আবারও তাদের শুকরিয়া আদায় করি আর দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমার এই সমস্ত প্রত্যেক যুবক ভাইদের নেক হায়াত দান করুক। তাদের এই চিন্তাধারাকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জারি রাখুক। আমি এখানেই আমার আলোচনা শেষ করতেছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় ভাইকে। আল্লাহ আমাদেরকে এরকম আরও মানবিক কাজ করার তৌফিক দান করতে, আর আজকের এই আয়োজন সফল করতে আমাদের সম্মানিত উপদেষ্টা এবং আমাদের কদমতলী মানব কল্যাণ ফান্ডের দায়িত্বশীল ভাইয়েরা আর্থিকভাবে সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা তাদের এই দানকে কবুল করুন। জোহরের নামাজের পরবর্তীতে আমাদের আজকের একবেলা খাবার পরিবেশন শুরু হবে। আমরা জোহরের নামাজ এই মাদ্রাসায় আদায় করব ইনশাআল্লাহ। তারপরে আমরা আমাদের খানের পরিবেশনটা শুরু করব ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের খাবার পরিবেশন শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আমাদের শিক্ষার্থীরা কিভাবে খাচ্ছে। আমাদের খুবই আনন্দ লাগতেছে যে ওদেরকে আমরা একবেলা খাবার কর্মসূচি করতে পেরেছি বলে। ওদের অনেকের মা বাবা নাই, অনেক বাড়িঘর থাকা সত্ত্বেও এখানে মাদ্রাসাতে এসে সবাইকে আত্মীয় স্বজনকে রেখে এখানে লেখাপড়া করতেছে। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা সুশিক্ষা শিক্ষিত হয়। আল্লাহ ওদেরকে নেক হায়াত দান কর্তা। কি সুন্দর সুন্দর নিষ্পাপ বাচ্চাগুলা, খুব কষ্ট হয় এদেরকে দেখলে। আমরা সত্যি খুব আনন্দিত যে ওদেরকে আমরা এবেলার স্থানে পরিবেশন করতে পেরে আমরা খুব আনন্দিত। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আয়োজনটা অত্যন্ত সুন্দর আয়োজন কদমতলী মানব কল্যাণ ফান্ডের পক্ষ থেকে আমরা আয়োজন করা হয়েছে দারুল উলুম আল হিলাল মাদ্রাসা ও এতিমখানা শিক্ষার্থীদের জন্য। এখানে শুধু এতিমখানা শিক্ষার্থী নয়, আরও কিছু দরিদ্র শিক্ষার্থী আছে যারা লাগে আমরা খানির আয়োজন করছি। আমরা এই আয়োজনের পিছে আমরা সব থেকে বেশি ধন্যবাদ দিব আমরা যারা আর্থিকভাবে আমরা সহযোগিতা করছই। আপনারা সবাই অত্যন্ত ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা এই আর্থিক সহযোগিতা এবং প্রত্যেকটা স্বেচ্ছাসেবকর অত্যন্ত পরিশ্রমের ফলে আমরা এই ধরনের ভালো কাজগুলো করতে সক্ষম হই। আর আমরা প্রত্যেকজন ভাই, ফরহাদ ভাই, ইমন ভাই, উমর ভাই, নাসিম ভাই, বিশেষ করে তামিম, তাওহিদ, মাহিদ, তারা সবাই অত্যন্ত ধন্যবাদ। তারা এত সুন্দর আয়োজন করার লাগি। আর আমার অফিসের কিছু কার্যক্রম কারণে আমি শুরুতে থাকতাম পারছি না, আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। তবুও অত সুন্দর আয়োজন করা হয়েছে, বাচ্চারা খার, তারা খুবই খুশি লাগে, ভালো লাগে আলহামদুলিল্লাহ। আগামীতে যেন আমরা এই ধরনের প্রোগ্রাম আরও করতাম পারি, সবার কাছে অত্যন্ত সুক্রিয়া জ্ঞাপন করি। আর যেন কেমন করছি আগামীতে আমরা আরও কিছু প্রোগ্রাম করতাম। এমনকি এই এতিমখানাত কিছু ফ্যানের সংকট, আমরা আগামীতে ইনশাল্লাহ চেষ্টা করবো সকলের সহযোগিতায় আমরা পরিশ্রম করি, আরও নিজেরা সহযোগিতায় সবার সাহায্যে আমরা এখানে ওলা কিছু ব্যবস্থা করতাম। এমনকি আরও কিছু প্রোগ্রাম আমরা হাতে নিব যেগুলা ধর্ম, জাতি, সপ্তাহ নির্বিধায় সবার লাগে আমরা সহযোগিতা করবো, সবাই আমরা লোকে থাকার লাগি। আমরা আর্থিক সহযোগিতার প্রয়োজন, পরিশ্রমেরও প্রয়োজন। আপনারা সবার সহযোগিতায় আমরা আগে যেতাম, কদমতলী সহ সারা সিলেট এক সময় আমরা আগে লিয়ে যেতাম। আপনারা সকলের সহযোগিতা দরকার। ইনশাল্লাহ আপনারা লোকে ভাই আমরাও থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ নাসিম ভাইরে আমার মাথার সুযোগ দলে। ধন্যবাদ মাইল ভাইরে। ভাই ওনার নাম মাহিদ, উনি আমাদেরকে কিছু বলবেন যে আমাদের এই যে আজকের যে একবেলা খাবার কর্মসূচি সম্পর্কে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কদমতলী মানব কল্যাণ ফান্ড আয়োজিত দারুল উম্মাহ আল হেলাল মাদ্রাসা এতিমখানা ও শিক্ষার্থীদের মাঝে একবেলা খাবার পরিবেশন কর্মসূচি সবাইকে এবং মানব কল্যাণ ফান্ডের সবাইকে আমি জানাই অনেক অনেক ধন্যবাদ ও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো এই বাচ্চাদের যারা আজ আমাদের সামনে বসে খাওয়া দাওয়া করতেছে, ওরা ইনশাল্লাহ আগামীতে অনেক বড় হবে, আমি এই দোয়া করি। আগামীতে ওরা আমাদের মতো এরকম একটি ফান্ড তৈরি করে যাতে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারে, আমি এই আশা করতেছি ওদের কাছ থেকে। এবং আমরা যাতে সামনে আমাদের এই মানব কল্যাণ ফান্ড নিয়ে আগে যেতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং বিশেষ করে আমরা যাতে গরিবদের পাশে দাঁড়াতে পারি, এতিমদের পাশে দাঁড়াতে পারি, এবং যে সুন্দরতম কাজ আমরা করে যেতে পারি, সর্বোচ্চ সুন্দরতম কাজ আমরা করে যেতে পারি, সেগুলো যেন আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদেরকে সাহায্য করবেন যাতে আমরা আরও নিজের স্বইচ্ছায় আমরা সামনে এগিয়ে যেতে পারি। সবশেষ একটাই কথা বলতে চাই আমি, যে আমাদের এই মাদ্রাসা একটি কোরআনের বাগান। তো আমরা অনেকেই আছি যে এই জায়গায় দেখতেছি, চোখে পড়তেছে মাদ্রাসা। আমরা আশা করি আগামীতে মাদ্রাসাটা আরো সুন্দর হোক এবং মাদ্রাসার পরিবেশটা আরো সুন্দর হোক। মাদ্রাসার অনেক কাজকর্ম এখনো পর্যন্ত বাকি আছে, তা ইনশাল্লাহ আমাদের সবার একত্রিত মাদ্রাসার কাজগুলো সম্পূর্ণ যাতে হয়, আমি সবার কাছে এটাই অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমার প্রিয় চাচাতো ভাই। আমি আপনাদের সামনে আমার ভাইকে পরিচয় করিয়ে দিচ্ছি। ওর নাম হলো কি আহমদুজ্জামান ইমন। তো আমি চাচ্ছি যে আমার ভাই আমাদের কদমতলী মানব কল্যাণ ফান্ডের আজকের এই প্রোগ্রাম সম্পর্কে আমাদেরকে কিছু আলোচনা করবে বা কিছু বক্তব্য দিবে। আলহামদুলিল্লাহ ভাই, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমি অসুস্থ থাকার কারণে আমি সবসময় এই সুযোগ করতে পারি না। আমি আপনাদের সাথে থাকার অনেক চেষ্টা করি, তারপরও আজকে অনেক ভালো লাগতেছে। এই শিশু বড় বড় ভবিষ্যতের আলেমরা এই আমাদের সামনে খাওয়া দাওয়া করতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের
এসব অনুষ্ঠানকে আয়োজনকে আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। সামনে আরো ভালো ভালো কাজ আমাদের এই করার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন এবং আমাদের কদমতলী মানব কল্যাণ ফান্ডকে আরো অনেক দূর এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। ধন্যবাদ ভাই। ধন্যবাদ প্রিয় ভাই। তবে আলহামদুলিল্লাহ আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের খাবার পরিবেশন চলতেছে, তো আপনারা আমাদের সাথে থাকুন, দেখুন আমরা আমাদের যে ভাইয়েরা কিভাবে খানি পরিবেশন করতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের একবেলা খাবার কর্মসূচি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।